হরমুজ পেরিয়ে মুম্বাইয়ে জাহাজ। হ্যাঁ, অপরিশোধিত তেল নিয়ে মুম্বাইয়ে জাহাজ। যুদ্ধ পরিস্থিতিতে সৌদি থেকে প্রথম এলো জাহাজে ভারত। আরো ডিটেলে বিষয়ে জানার চেষ্টা করি, প্রীতি রয়েছে আমার সঙ্গে। তবে তার আগে আরো একবার জানাই আপনাদের, হরমুজ পেরিয়ে মুম্বাইয়ে জাহাজ, অপরিশোধিত তেল নিয়ে মুম্বাইয়ে জাহাজ এলো। যুদ্ধ পরিস্থিতিতে সৌদি থেকে প্রথম জাহাজ ঢুকলো ভারতে। अभी तो हम लोग घूम ही रहे थे, 75 शिप है इसके अंदर। আরো ডিটেলে এই বিষয়ে জানাতে পারবে। তবে তার আগে আরো একবার জানাই, হরমুজ পেরিয়ে মুম্বাইয়ে জাহাজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং হরমুজ প্রণালী একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে প্রথম থেকে এই জায়গায়। কারণ ইরান কি করবে, ইরান কিভাবে লড়বে, এই প্রশ্ন বারবার করে উঠে আসছিল। আর হরমুজ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হবে, এবং সেই ছবিটা কিন্তু বারে বারে ধরা পড়েছে। এবার অপরিশোধিত তেল নিয়ে মুম্বাইয়ে জাহাজ ঢুকলো। যুদ্ধ পরিস্থিতিতে সৌদি থেকে প্রথম জাহাজ ঢুকলো ভারতে। কারণ যবে থেকে এই যুদ্ধ পরিস্থিতি চলছে, কিভাবে দিকে দিকে জ্বালানি সংকট তা বলার অপেক্ষা রাখে না। আর এই যুদ্ধ পরিস্থিতিতেই এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাচ্ছি, সৌদি থেকে প্রথম জাহাজ ঢুকলো ভারতে। তেলবাহী জাহাজ শেনলং সৌদি থেকে মুম্বাইয়ে এসে পৌঁছলো, এবং কিছুটা হলেও স্বস্তির। তার কারণ হরমুজ পেরিয়ে জাহাজ ঢুকেছে মুম্বাইয়ে, অপরিশোধিত তেল নিয়ে মুম্বাইয়ে জাহাজ। এবং যে যুদ্ধ পরিস্থিতি চলছে ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার, এই যুদ্ধ শুধুমাত্র ইসরায়েল আমেরিকার ইরানের মধ্যে সীমাবদ্ধ নয়। দিকে দিকে এর আঁচ পড়ছে, এর আঁচ বিভিন্ন প্রান্তে পড়ছে। এর আঁচ বাংলাতেও পড়েছে, ভারতে পড়েছে, শহর কলকাতাতে পড়েছে। বিভিন্ন ছবি, সে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। কিন্তু সৌদি থেকে প্রথম জাহাজ ভারতে এলো, তেলবাহী জাহাজ শেনলং সৌদি থেকে মুম্বাইয়ে ঢুকলো। কিছুটা হলেও স্বস্তির। তার কারণ এই ব্যবসা বাণিজ্য যেভাবে হরমুজ প্রণালী ভায়া হয়, তা যদি বন্ধ থাকে দিনের পর দিন, তাহলে যে কি সমস্যার মধ্যে পড়তে হবে তা বলার অপেক্ষাই রাখে না। এই হরমুজ প্রণালী, কারণ এই হরমুজেই আমরা দেখেছি যে ট্যাঙ্কারের পর ট্যাঙ্কার, শয়ে শয়ে ট্যাঙ্কার যেগুলো অপেক্ষারত ছিল এবং এখনো অপেক্ষারত রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে হরমুজ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কতটা বড় ফ্যাক্টর তা এর আগেও আমরা আপনাদের জানিয়েছি। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন ইরান কিভাবে লড়বে, তাদের স্ট্র্যাটেজি কি হবে, হরমুজ বন্ধ রাখলে তা শুধুমাত্র আমেরিকার উপর প্রভাব ফেলবে, ইসরায়েলের উপর প্রভাব ফেলবে এমনটা নয়, তা প্রভাব ফেলবে অন্যান্য দেশেও। এবং প্রভাব ফেলবে নয়, প্রভাব পড়তে শুরু করে দিয়েছে, তাও বলার অপেক্ষা রাখে না। नीचे का बेस অর্থনীতিবিদ অনির্বাণ দত্তের সঙ্গে ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছি আপনার সঙ্গে। হরমুজ যে একটা বড় ফ্যাক্টর তা আমরা আগে দেখেছি, বিগত দিনগুলোয় আমরা দেখেছি যে বন্ধ থাকায় কিরকম পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। কারণ শুধু বিষয়টা ইসরায়েল আমেরিকার ইরানের মধ্যেই সীমাবদ্ধ নেই, বাকি দেশগুলোর উপরেও প্রভাব পড়ছে। এবার যে ছবি আমরা দেখাচ্ছি, অপরিশোধিত তেল নিয়ে মুম্বাইয়ে জাহাজ ঢুকলো। যুদ্ধ পরিস্থিতিতে প্রথম সৌদি থেকে ভারতে জাহাজ এলো। কতটা প্রভাব কমতে পারে, কিছুটা হলেও কি স্বস্তি মিলতে পারে, না কিরকম পরিস্থিতি থাকবে? এটা খুব ইতিবাচক খবর এবং এটা আমি বলবো ওয়েলকাম স্টেপ। যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা দেখছিলাম যে হরমুজ প্রণালী ভারতবর্ষের অর্থনীতিতে একটা বড় ধাক্কা দিয়েছিল, এবং আজকে হরমুজ প্রণালীর উপর দিয়ে ভারতবর্ষে জাহাজ চলাচল করবার একটা ছাড়পত্র পাওয়া গেছে। এটা সাময়িক হলেও আমরা এটাকে ধরে নেব যে আগামী দিনে ইরানের সঙ্গে আমাদের ডিপ্লোমেসি চালু থাকবে, এবং তার ফলস্বরূপ যেরকম রাশিয়া বা চীনকে ছাড় দেওয়া হয়েছে, সেরকম আগামী দিনে ভারতকেও ছাড় দেওয়া হবে। দেখুন, যুদ্ধের গতি প্রকৃতি আজকের দিনও পরিষ্কার নয়। আজকে 13তম দিন যুদ্ধের, কিন্তু যুদ্ধ কবে শেষ হবে সেরকম আমরা কেউই কিছু কোনো সম্ভাবনার পথ দেখতে পাচ্ছি না। সেই অবস্থাতে দাঁড়িয়ে ভারতবর্ষের একটা জ্বালানি সংকট হওয়ার একটা আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছিলাম, যেটা গ্যাসের ক্ষেত্রে অলরেডি হয়েছে। কিন্তু তেল যাতে আমাদের ক্ষেত্রে আমাদের আশঙ্কা না বাড়ায়, তেলের যাতে অবিরাম সাপ্লাই থাকে,
এবং ভারতবর্ষের সরকারের একটা যথাযথ প্রচেষ্টা আছে শুধুমাত্র হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজগুলো আটকে আছে সেই জাহাজগুলোকে ভারতবর্ষে যত দ্রুত সম্ভব আনা যায় সেটা যেরকম একটা কাজ, তার সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালীকে বাদ দিয়ে অন্যান্য জায়গা থেকে, পৃথিবীর অন্যান্য জায়গা থেকে যাতে আমরা দ্রুত সস্তাতে তেল কিনতে পারি সেটার জন্য সরকার প্রচেষ্টা জারি রেখেছে। ভারতবর্ষের মানুষকেও এই জাতীয় স্বার্থের কথা ভেবে, জাতীয় ঐক্যের কথা ভেবে একটু সহনশীল হতে হবে এবং যত দ্রুত সম্ভব এই জ্বালানির সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারি, কারণ না হলে কিন্তু আমাদের অর্থনীতির যে আমাদের যে ভিত্তি সেই ভিত্তিটা হয়তো কিছুটা হলেও নড়বড়ে হয়ে যাচ্ছিল। আপনারা জানেন যে গ্যাসের একটা সংকটের জন্য অলরেডি কিছু রেস্তোরাঁ, কিছু স্পাইস হোটেল সেগুলো বন্ধ হওয়ার মুখে, এবং সেগুলো বন্ধ হলে যারা ডেলি ওয়েজের মাধ্যমে কাজ করেন তাদের বেকারত্ব বাড়বার একটা সম্ভাবনা। যারা গিগ ওয়ার্কার্স আছেন, যারা রেস্টুরেন্ট থেকে খাবার লোকের বাড়ি বাড়িতে পৌঁছে দেন, সেখানে যদি রেস্টুরেন্টের বন্ধ হয়ে যায় বা রেস্টুরেন্টের যদি কার্যপ্রণালী ছোট হয়ে যায় তাহলে তারা যারা ডেইলি ওয়েজের ভিত্তিতে একেবারে কাজ সব করেন। থেকে বেশি সমস্যা তো সাধারণ মানুষকেই পড়তে হচ্ছে অনির্বাণ দা, এবং বিশ্বের বাজারে তেল রপ্তানির এই জলপথ হরমুজ প্রণালীর গুরুত্ব যে কতটা তা বলার অপেক্ষা রাখে না। নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক এই তেলবাহী জাহাজ শেনলং সৌদি থেকে মুম্বাইয়ে এলো। আরো ডিটেল আপডেট জানার চেষ্টা করি। येशा कोटा ইতিমধ্যে আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, इसके बारे में और क्या जानकारी मिल रही है? হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বাইয়ে জাহাজ, অপরিশোধিত তেল নিয়ে মুম্বাইয়ে জাহাজ এসেছে। কতটা তেল রয়েছে আপনাদের জানিয়ে রাখি, যে আপডেট আমরা পাচ্ছি 1,34,365 মেট্রিক টন তেল এসেছে। নিঃসন্দেহে ইতিবাচক, কারণ যতটা ঘাটতি তৈরি হয়েছে বা কতটা ঘাটতি রয়েছে, কিন্তু কিছু যে ঘাটতি পূরণ হবে তা বলার অপেক্ষা রাখে না, কারণ এই যুদ্ধ পরিস্থিতি যবে থেকে শুরু হয়েছে তবে থেকে কিন্তু এই ঘাটতি বিভিন্ন দিকে দেখা দিয়েছে। কারণ এই যুদ্ধ শুধুমাত্র ইরান, ইসরায়েল, আমেরিকার মধ্যে সীমাবদ্ধ তা নয়। এই হরমুজ প্রণালী এতটাই বড় ফ্যাক্টর যে এই হরমুজ প্রণালী বন্ধের ক্ষেত্রে বা এই হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি আমদানি বন্ধের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই অন্যান্য দেশগুলোর উপর প্রভাব পড়তে শুরু করেছে। আরো ডিটেল আপডেট একটু জানার চেষ্টা করব। येशा कोटा ইতিমধ্যে আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে, আরো ডিটেল আপডেট জানাবে সে। इसके बारे में और क्या जानकारी मिल रही है? ये जो हम वेसल की बात करें, शेंगला जो है उन डिफरेंट फ्लैग के साथ जो है मुंबई कोस्ट के आसपास पहुंची हुई है। अब जहां हम इस पर्टिकुलर वेसल की बात करें, क्योंकि स्टेट ऑफ हॉर्मोज में बाकी सब वेसल्स का आना अलाउड नहीं था, तो उसी के चलते जो है ये वेसल ने अपना ट्रैकिंग सिस्टम मार्च 8 और 9 के बीच में बंद किया था, क्योंकि राजकानपुरा जो पोर्ट है वहां से तकरीबन 1 मार्च को जो है ये वेसल निकली हुई थी। जब ये वेसल 1 मार्च को वहां से निकली तो उसका ट्रैकिंग सिस्टम शुरू था, लेकिन क्योंकि स्टेट ऑफ हॉर्मोज से बाकी वेसल्स का जाना अलाउड नहीं है, इसी के चलते जो है ये वेसल जब वहां से पास है तो उससे ट्रैकिंग सिस्टम बन किया, जिसके चलते वो आज जो है मार्च 11 तारीख को जो मुंबई कोस्ट के पास पहुंची। अब तक उसको जो है कोस्ट से डॉक नहीं किया गया है, लेकिन उसी के पहले जो है क्योंकि ये जो वेसल है तकरीबन 135 मेट्रिक टन जो है क्रूड ऑयल लेके आई है, तो जिसके चलते अब जहाँ हम देख रहे हैं ग्लोबल सिनेरियो में क्रूड ऑयल की जो खपत हो रही है उससे वो एक जो है राहत मिल पाएगी, क्योंकि एक और वेसल है जो तकरीबन जो अगले कुछ दिनों में, मतलब तकरीबन शनिवार तक फिर से मुंबई पोर्ट पहुंच जाएगी। जी শুক্রিয়া आपको। যুদ্ধ পরিস্থিতিতে সৌদি থেকে প্রথম জাহাজ ভারতে ঢুকলো এবং তেলবাহী জাহাজ শেনলং সৌদি থেকে মুম্বাইয়ে এলো। 1,35,335 মেট্রিক টন তেল নিয়ে ফিরেছে। এবং এই হরমুজ প্রণালী আমরা দেখেছি যে এই হরমুজ প্রণালী কিভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। হ্যালো, ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী, তিনি রয়েছেন আমার সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছিলাম। পশ্চিম এশিয়ার একাধিক দেশেও আমরা দেখেছি ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে। ইরানের সবচেয়ে বড় হাতিয়ার এই হরমুজ প্রণালী, কিন্তু সেই জায়গায় এই পরিস্থিতিতে যখন দিকে দিকে এরকম ঘাটতি দেখা দিচ্ছে, তখন সৌদি থেকে প্রথম জাহাজ ভারতে ঢুকলো হরমুজ হয়ে, তেলবাহী জাহাজ শেনলং। কতটা ইতিবাচক বলে মনে হচ্ছে ইরানের সঙ্গে ভারতের সম্পর্কের দিক থেকেও?
অনেকটা ইতিবাচক। দেখুন, বেশ কয়েকদিন ধরে হরমুজ প্রণালী বন্ধ ছিল, পুরো নিয়ন্ত্রণ ইরানের কাছে ছিল এবং ইরান বেশ কয়েকটি তেল ট্যাঙ্কার জাহাজকে ধ্বংস করেছে শত্রুপক্ষের। এবং এই অবস্থাটা বার্তা পরিষ্কার যে রেসিপ্রোকাল, দেখুন একটা মানে রেসপেক্ট বা পরস্পরেরকে সম্মান জানানো। কারণ কিছুদিন আগে ইরানের এক যুদ্ধজাহাজকে কোচি বন্দরে আশ্রয় দিয়েছে ভারত, এবং ভারতের সাথে ঐতিহাসিক বন্ধুত্ব রয়েছে ইরানের। বিভিন্ন সময়ে আমেরিকা নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত সেটা কন্টিনিউ করেছে। সাভার পোর্টও ইন্ডিয়া তৈরি করেছে ইরানে। তো এই সংকটের মধ্যে একটা বার্তা, অর্থাৎ ইরান কিন্তু ভারতকে বন্ধু হিসাবেই কনসিডার করছে এখনো। এটা কিন্তু একটা বড় কূটনৈতিক জয়। একদিকে আমেরিকাকে ম্যানেজ করছে ইন্ডিয়া, মানে ওদিকে ইসরায়েলকে ম্যানেজ করছে আরব দুনিয়ার অন্যান্য রাষ্ট্রগুলো, যেটা মানে আমেরিকার মানে অ্যালায়েন্সে রয়েছে, তাদের সাথে সম্পর্ক রয়েছে, আবার ইরানের সাথে সম্পর্ক রয়েছে। এই অবস্থায় দেখা যাচ্ছে যদি ইরান থেকে ভারতের আরো অন্যান্য তেলবাহী জাহাজ বা গ্যাস যেগুলো এলপিজি ক্যারি করে সেগুলোকে যদি ভারতবর্ষে আনানোর অনুমতি দেয়, তাহলে আমাদের এই যে সংকট ঘনীভূত হচ্ছে জ্বালানি সংকট, সেটা যেন একদিকে দূরীভূত হবে, আরেকদিকে যেটা হবে যে একটা বার্তা দেওয়া ভারতের কোনো থ্রেট নেই ইরানের কাছ থেকে। একেবারে অনেক ধন্যবাদ জানাবো আপনাকে।